নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি মৌসম ক্রিয়েটিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি তেল কই বা মৌরি বাটা দিয়ে কই মাছ। দুর্দান্ত একটি রেসিপি, সবাই নিজের মতন করে এই রেসিপিটি বানায়। আমি আজকে কিভাবে বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করছি। চলুন রান্নাটা শুরু করি। মাছ খুব ভালো করে আঁশ ছাড়িয়ে ধুয়ে নিয়ে লবণ আর হলুদ খুব ভালো করে মাছের গায়ে 2 পিঠ মাখিয়ে নেব। আর রান্নাটা শুরু করার আগে একটা কথা বলে রাখি, আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এখানে 1.5 চামচ পরিমাণে গোটা জিরে, 1.5 চামচ পরিমাণে গোটা মৌরি, একটা কাঁচা লঙ্কা আর 2টো শুকনো লঙ্কা। ঝালটা নিজেদের ইচ্ছে অনুযায়ী দেবেন। দিয়ে দেব পরিমাণ মতন জল, একটু ভিজিয়ে রাখবো। আমি এখানে 8 পিস মাছ অনুযায়ী 1.5 চামচ করে গোটা মৌরি আর গোটা জিরে নিয়েছি। আপনারা মাছটা যদি একটু বাড়ে তাহলে সেই মতন একটু গোটা জিরে আর গোটা মৌরি বাড়িয়ে দেবেন। এখানে তেল কড়াইয়ে চাপিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। মাছগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দেব। আর মাছটা যখন ভাজবো তখন একদম হাই ফ্লেমে ভাজবো, আর খুব বেশি কড়া করে কিন্তু ভাজবো না। হালকা গায়ে বাদামি রং ধরলেই মাছগুলো তেল থেকে ছেঁকে তুলে নিতে হবে। মাছ ভাজা হয়ে গেছে, আমি তেল থেকে মাছগুলোকে তুলে নিলাম। আবারও বাকি মাছগুলো এইভাবে সব ভেজে নেব। এবার সেই তেলের মধ্যে আরেকটু তেল দেব। যেহেতু এটা তেল কই বা মৌরি কই, তেলটা একটু বেশি লাগে। দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে কালো জিরে। কালো জিরে দিয়ে একটু আর একবার নাড়াচাড়া করে নেব। হালকা কালো জিরেটা ভাজা হলে দিয়ে দেব মশলাটা। গোটা জিরে, গোটা মৌরি আর একটা কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা আমি এটা ভিজিয়ে রেখে বেটে নিয়েছি। এবার তেলের মধ্যে বাটা মশলাটা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে মশলা কষাতে থাকবো। এই সময় দেব 1/2 চামচ পরিমাণে আদা বাটা, স্বাদ মতন নুন, 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এই সময় দিয়ে দেব টমেটো। এখানে আমি একটি বড় টমেটো কুচিয়ে নিয়েছি। এবার টমেটো দিয়ে লো ফ্লেমে, টমেটোটা যতক্ষণ না মশলার সাথে না মিশছে ততক্ষণ আমি এটাকে ভাজতে থাকবো। যখন একদম টমেটো গলে যাবে এই সময় দিয়ে দেব টক দই। এখানে আমি 5 থেকে 6 চামচ টক দই নিয়েছি, ভালো করে ফেটিয়ে নিয়েছি টক দইটা। এবার টক দইটা দিয়ে আবারও টমেটোর সাথে বাকি মশলার সাথে কষাতে থাকবো। খুব ভালো মতন কষানো হয়ে গেছে, তেলও কিন্তু ছেড়ে দিয়েছে। এই সময় মাছগুলো একে একে কষানো মশলার মধ্যে দিয়ে দেব। সব মাছগুলোকে দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে মাছের গায়ে একটু মশলাগুলো দিয়ে দেব। আর একটু এর মধ্যে কিন্তু আমি জল দেব। সামান্য পরিমাণে জল দিয়ে মাছগুলোকে জলের মধ্যে বেশ ভালো করে একটু ডুবিয়ে দেব, যাতে ভালো মতন মাছের মধ্যে ঝোল ফোটে। এবার ফুটতে দিয়েছি, ঝোল কিন্তু ফুটে এসছে। 2টো কাঁচা লঙ্কার মুখ চিরে দিয়ে দেব। আর বেশিক্ষণ কিন্তু ফোটাবো না, মাছটা দিয়ে 2 মিনিট মতন ফুটিয়ে নামিয়ে নেব। আজকের তেল কই বা মৌরি বাটা দিয়ে কই মাছ রেডি হয়ে গেছে। এবার প্লেটের মধ্যে তুলে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তাহলে আপনারাও বাড়িতে এইভাবে আমার মতন করে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আর কেমন লাগলো অবশ্যই জানাবেন। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামী পর্বে।